সকলকে নমস্কার। আমি তনুজ দাশগুপ্ত। আজকে দুপুরবেলা একদল কিছু মানুষ বিট্টু কর্মকার নামে আরও কয়েকজন এসে বলেছিল আমি নাকি 50,000 টাকা চেয়েছি কি গাড়ি কিনেছিল দেখে, আর 50,000 টাকা না দিলে নাকি আমি বলেছি গুলি করে মেরে দেবো না কি, এরকম কথা বলে ফটো লাগিয়ে এই থানার মধ্যে এসে সেরে কি এফআইআর জমা করে দিয়ে গিয়েছিল, যেটা আমরা ফেসবুকে দেখেছি সংবাদ মাধ্যম দিয়ে। আমি এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই, আমি যতজন এসছিল কোনো প্রমাণ ছাড়া, যে কাজ আমি কোনোদিন করিনি, যারা এসছিল সবার নামে আমি এখন মানহানির মামলা করেছি। আমি কোর্ট পর্যন্ত যাব, আমি কোর্টে গিয়েও দেখব যে যদি আমি অপরাধী হই আমার শাস্তি কোর্ট দেবে, ভগবান আছে উপরে। আমি আবারও বলছি, যদি আমি অপরাধ করে থাকি, যদি আমি 50,000 টাকা চেয়ে থাকি, প্রমাণ হয়ে থাকে কোনো দিন, আমার নামে করার থেকে করা শাস্তি হোক। কিন্তু আমি জানি আমি ওর থেকে 50,000 কেন 50 টাকাও চাইনি কোনো দিন। যে মিথ্যা অপবাদ আমার ওপর লাগানো হয়েছে, যে মানহানি আমার করা হয়েছে, তার মাসুল সকলকে দিতে হবে আইনের মাধ্যমে। কোর্ট পর্যন্ত আমি যাব, প্রত্যেককে আমার সাথে কোর্টে গিয়ে দেখা হবে। আমি এইটুকু বলতে চাই, বিনা কারণে বিনা দোষে আমার নামে কলঙ্ক লাগিয়েছে, আমি নাকি 50,000 টাকা চেয়েছি। আরে ওর 50,000 কেন 50 টাকা কোনোদিন ওকে আমি মিস কল পর্যন্ত দিইনি। আমি ওকে ফোনের মধ্যে ওকে আমি কিভাবে জানাবো? আমি জানাবোটা কিভাবে জানাবো? ফোন কলের মাধ্যমে জানাবো, দাঁড়িয়ে জানাবো, মেসেজের মাধ্যমে জানাবো? ওর ফোনে হয়তো বা আমার নাম্বার সেভই নেই, আমার ফোনে ওর নাম্বার সেভই নেই। ওকে ভালো করে যদি জিজ্ঞেস করা হয় আমার কেউ নামটা পর্যন্ত বলতে পারবে না। তাই এইটুকুই বলতে চাই আপনাদের মাধ্যমে, যারাই করেছেন, যারা এটার সাথে যুক্ত আছেন, এবং সবচেয়ে বড় কথা হলো আমি এই ভিডিওর মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, যে ড্রাইভার বন্ধুরা ভাইরা এসেছিল বিট্টু কর্মকারের সাথে, এর সাথে আরও 2 জন এসেছিল, একজনের নাম রঞ্জিত, একজনের নাম রাজু। এদের নামে কয়টা মামলা রয়েছে একবার দেখবেন। এরা কি আদেও ড্রাইভার? এরা কি আদেও কি ওই সিন্ডিকেটের ড্রাইভার? একবার দেখবেন। নাকি এরা কোনো বহিষ্কৃতর টিমের লোক? একবার দেখবেন, তারপর কোনো কমেন্ট জাস্টিফিকেশন দেবেন। আর আমার সাথে যারা এই মানহানি করেছে সবার আমার সাথে কোর্টে দেখা হবে। ভালো থাকবেন। দেশের স্বাদের আনন্দ লংতরায়। রান্নায় তোমাকে চাই।